আজকে ক্লাসে অ্যাকচুয়ালি আমি যেটা প্র্যাকটিস করছি সেটা হচ্ছে এই যে বাঁ হাতের পজিশানগুলো ঠিক কেমন হওয়া উচিত। তার আগে আমি তোমাদেরকে গিটার সম্পর্কে কিছু বলি। এই যে গিটারটা দেখছো, এই গিটারটার মধ্যে বেশ কতগুলো কি বলে এটাকে, কতগুলো অংশ রয়েছে, প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। লাইক এই যে অংশটা মাথায়, এটাকে বলা হয় হেড। এই পুরো জিনিসটাকে বলা হয় হেড, এই পুরো জিনিসটা। তো হেডের নিচে যেরকম 3টা স্ক্রু, উপরেও 3টা স্ক্রু আছে। এই স্ক্রুগুলোকে বলা হয় প্লাগ। এরপরে এই যে এইখানটাতে এই জিনিসটাকে বলা হয় নাট। আর এই পুরো জিনিসটা হচ্ছে একটা গিটারের নেক। নেকের ঠিক উপরে এই যে বোর্ডটা, এই বোর্ডটাকে বলা হয় ফ্রেট বোর্ড। ফ্রেট বোর্ড কেন বলা হয়? কারণ এই বোর্ডের ভিতরে দেখো বেশ অনেকগুলো পার্টিশন আছে। লাইক প্রথম পার্টিশন, দ্বিতীয় পার্টিশন, তৃতীয় পার্টিশন, এরকম করে মোট 21টা পার্টিশন রয়েছে। এই প্রত্যেকটা পার্টিশনের নাম হচ্ছে ফ্রেট। ফ্রেট বলে দেবে, ফার্স্ট ফ্রেট, সেকেন্ড ফ্রেট, থার্ড ফ্রেট, এরকম। তো এই কারণে এই বোর্ডটার নামও হয়েছে ফ্রেট বোর্ড। তারপর এইটা হচ্ছে তোমার বডি। এই পুরো জিনিসটা হচ্ছে গিটারের বডি। মাঝখানে একটা হোল রয়েছে, কল্ড সাউন্ড হোল। তারপর সাউন্ড হোলের ঠিক নিচে এই যে জিনিসটা, এটাকে বলা হয় ব্রিজ। দেখো একটা গিটারে যে 6টা স্ট্রিং থাকে, লাইক 1 2 1 2 3 4 5 6 এরকম করে, এখানে 6টা স্ট্রিংয়ের একটা প্রান্ত হচ্ছে এই ব্রিজে কানেক্টেড থাকে, আর একটা প্রান্ত হচ্ছে একদম হেডে, যে 6টা নাট রয়েছে ওদের সাথে কানেক্টেড থাকে। তো আজকে বেসিক্যালি আমি শিখতেছি কি করে হচ্ছে ফ্রেটের উপর হাতের পজিশানগুলো ঠিক রাখতে। সেকেন্ড ক্লাসে এই 2টা আঙুল পজিশান আজকে শিখব, কী করে এগুলো কন্ট্রোল করতে। অবশ্যই এটা প্র্যাকটিসের বিষয়, বেশ অনেকদিন প্র্যাকটিস করতে হবে, তারপর পুরো বিষয়টা অনেক আয়ত্তে আসবে। আজকে শুধু আমাকে দেখানো হয়েছে যে এই আঙুলটা এই ফ্রেটের একদম উপরের স্ট্রিংয়ে থাকবে, আর এই আঙুলটা সেকেন্ড ফ্রেটের একদম উপরের স্ট্রিংয়ে থাকবে। তারপর আর কিছু কাজ আছে যেগুলো আপাতত আমি তোমাদের সাথে শেয়ার করতেছি না। ও তার আগে এখানে বলে রাখি যে এই যে ফ্রেট বোর্ডের উপরে 6টা স্ট্রিং থাকে, প্রত্যেকটা স্ট্রিংয়ের কিন্তু আলাদা আলাদা নাম আছে। এই উপরের স্ট্রিংটার নাম হচ্ছে ই, ক্যাপিটাল ই, তারপরটা হচ্ছে জি, এরকম করে 6টা নাম, ই জি ডি বি এ ই, এই হচ্ছে 6টা স্ট্রিং, 6টা নাম। তারপর উপরে যে স্ট্রিংটা আছে ওইটা অনেক মোটা, আবার একদম নিচে যে স্ট্রিংটা আছে এটা সব থেকে চিকন। সব থেকে মোটা স্ট্রিং যেটা উপরে আছে ওইখান থেকে সব থেকে মোটা সাউন্ড বের হয়, আর নিচেরটা থেকে সব থেকে চিকন সাউন্ড বের হয়, লাইক এরকম। আর একদম উপরেরটাতে যদি ধরি, এখানে ভাইব্রেশনের পরিমাণটা কিছুটা কম একদম নিচেরটার তুলনায়, এখানে একটু মোটা সাউন্ড বের হয়, আর নিচে অনেক চিকন সাউন্ড বের হয়। আবার উপর থেকে নিচে ডাউন স্ট্রোক করলে দেখবে সাউন্ডগুলো মোটা থেকে আস্তে আস্তে চিকন হচ্ছে। এরকম প্রথমে খুবই মোটা সাউন্ড আসছিল, কারণ আমি উপর থেকে স্ট্রোক করেছিলাম, ডাউন স্ট্রোক। তারপর নিচের দিকে সাউন্ডটা অনেক বেশি চিকন হয়ে যাচ্ছে। আর এই যে গিটারের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এর নাম হচ্ছে প্ল্যাকট্রাম।
প্ল্যাগ ড্রাম দিয়ে অ্যাকচুয়ালি কী করা হয়, গিটারটাকে বাজানো হয়। এই প্ল্যাগ ড্রামটা ধরার একটা বিশেষ নিয়ম রয়েছে। তার আগে বলে নিই যে ডান হাতের যে 5টা আঙুল, 5টা আঙুলকে 5টা নামে ডিফাইন করা হয়। তার মধ্যে এইটা হচ্ছে থাম্ব, এটাকে বলা হয় ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার, এটা থার্ড অ্যান্ড এটা ফোর্থ। ফার্স্ট ফিঙ্গারটাকে এরকম সোজা না রেখে এরকম করে বাঁকাতে হবে, তার উপর থাম্বটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। এই 2 আঙুলের মাঝখানে প্ল্যাগ ড্রামটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঢুকিয়ে দিতে হবে, এরকম। একটু সামনে নিলাম। এইটা হচ্ছে মোটামুটি প্ল্যাগ ড্রাম ধরার একটা নিয়ম। তারপর হচ্ছে বাজাতে থাকো।